চিকেন বাটার মশলা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রেসিপিস, কিন্তু আজকাল চিকেন খেতে একদম ভালো লাগছে না। বাট যদি এই রেসিপিটা আমাকে দাও রোজ, আমি এটাকে রোজ খেতে পারি, এতটাই ভালো লাগে। বাট এবার আমি বানিয়েছিলাম উইদাউট বাটার। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, উইদাউট বাটার, যেহেতু আমি অনেক দিন ধরে বাটার আর ঘি খাচ্ছি না। এদিকে বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি, এই ওয়েদারটা দেখে তখন আমার আরও ইচ্ছে করলো যাতে এই রেসিপিটা যদি ডিনারে হয় তো খুবই ভালো হয়। তো বাইরে যাওয়ার যেহেতু কোনো স্কোপ ছিল না, ফ্রিজে যে কটা চিকেনের পিসি ছিল ওটা দিয়েই রান্নাটাকে কমপ্লিট করি। সো দেখা যাক কী করে বানিয়েছি, আশা করি তোমাদেরও ভালোই লাগবে। প্রথমে একটু তেল গরম করে নিয়েছি, সাদা তেল দিয়েছি, তার মধ্যে একটুখানি দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ, 15-16 পিস রসুনের কোয়া, আর 200 গ্রাম পেঁয়াজ আর কয়েকটা কাজু বাদাম দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা সফট হচ্ছে আর বাদামগুলোতে একটু বাদামি কালার দাগ আসছে। এটাকে আরাউন্ড 3-4 মিনিট এরকমভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করলে তো এটা সফট হয়ে যাবে। এবার এটাকে আলাদা করে পাত্রে তুলে রাখবো ঠান্ডা করার জন্য, কারণ এটাকে দিয়েই গ্রেভিটা হবে। এরপরে সেই সেম তেলটার মধ্যেই ম্যারিনেট করা চিকেনগুলোকে ফ্রাই করব। নর্মাল ম্যারিনেশন, এখানে আদা রসুনের পেস্ট, একটু হলুদ আর নুন দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। সো চিকেনগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। আমি বেসিক্যালি সবসময় যখনই চিকেন রেসিপি বানাই, আমি চিকেনগুলোকে আগে ফ্রাই করে নেওয়া পছন্দ করি। একদম ডাইরেক্ট গ্রেভির মধ্যে বা পেঁয়াজের মধ্যে দিয়ে তারপরে রান্না করা আমার পছন্দ না। সো এরকম গায়ে যখন দেখতে পাচ্ছি এরকম দাগটা এসে যাবে, তো চিকেনটা মোটামুটি কিছুটা ফ্রাই হয়ে থাকবে। তো এরকম দাগটা এলে আর কি একটু টেস্ট একটু আলাদা আসে, ভালো হয় বেশ। তো এরপরে গ্রেভিটা আমরা এটার মধ্যে অ্যাড করে দিয়ে রান্নাটাকে কন্টিনিউ করতে থাকবো। গ্রেভিটার কালারটা দেখতে পাচ্ছ, যে পেস্টটা করেছিলাম সেটা একটু পিঙ্কিশ, কারণ যে পেঁয়াজটা আমি এখানে ইউজ করেছি সেটা যথেষ্ট ডার্ক ছিল কালারের, ডার্ক ইন রেড। সো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পদ্ধতিটা আমরা কমপ্লিট করব, মানে রান্নাটা কন্টিনিউ করব হচ্ছে মিডিয়াম ফ্লেমে। এটাকে হাই ফ্লেমে করার দরকার নেই, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে, যেহেতু বাদাম আছে তো লেগে যেতে পারে। বাট আমি যেহেতু ননস্টিকে করছিলাম তো অতটা ভয় ছিল না। বাট স্টিল যদি তোমরা এমনি নর্মাল কড়াইতে করো আর গ্যাসে করো তো অ্যাকর্ডিংলি ফ্লেমটাকেও অ্যাডজাস্ট করবে আর এরকম মাঝে মাঝে নাড়াচাড়া করবে যাতে তলাটা লেগে না যায়। তো যত ভালো করে মিশবে তত চিকেনগুলোর পিসগুলোর মধ্যে গ্রেভি মশলাগুলো ঢুকবে, আর তেল যখন ছাড়বে তত ভাববে ভালো করে রান্নাটা কষিয়ে তেলটা বের করতে হবে। এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম একটুখানি, ওই যেই মিক্সির বাটিটাতে পেঁয়াজগুলো পেস্ট করেছি, বাকি ওই বাটিটার মধ্যে একটুখানি জল দিয়ে ধুয়ে জলটা এখানে মিশিয়ে দিয়েছি। তখন অ্যাকচুয়ালি ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, সো সেটা তখন আমি শো করতে পারিনি। তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এটাকে আরও কিছুক্ষণ এরকম 7 থেকে 8 মিনিট এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। মাঝে মাঝে এরকম একটু নাড়াচাড়া করব, আস্তে আস্তে গ্রেভিটা টেনে আসবে। যত কষানো হবে তত তেল ছাড়বে আর তত সুন্দর গন্ধটা পাবে। একটা সুন্দর রান্না করার সময় একটা গন্ধ পাবে, এক তো চিকেনের ফ্লেভার আছেই, প্লাস কাজু বাদামের গন্ধ। তো দেখতে পাচ্ছ গ্রেভিটা কিছুটা অনেকটা টেনে এসছে আর তেলটা ছাড়তে আরম্ভ করেছে। তো এরকমভাবে ভালো করে কষাতে হবে, কষিয়ে এরকম অনেকটা তেল বেরোবে। যখন ভালো মতন পরিমাণ মতো দেখছো তেল বেরিয়ে এসছে, তখন আমরা এটাকে জল দিয়ে ঢেকে চিকেনটা সেদ্ধ করতে দেবো, যাতে চিকেনটা আরও বেশি সফট হয়। নর্মালি চিকেন অত ঢেকে সেদ্ধ না করলেও চলে, কারণ নর্মাল রান্না করতে করতে চিকেন যথেষ্ট সফট হয়েই যায়। তো এখন দেখতে পাচ্ছ আরও বেশ কিছুটা তেল ছেড়েছে। এরপরে আমি জল দিয়ে এখানে অ্যারাউন্ড 2 কাপের মতো জল দেবো। জল দিয়ে এটাকে ঢেকে 3-4 মিনিট করে ঢেকে রান্না করব। মাঝে মাঝে লিডটাকে সরিয়ে দেখে আবার মিশিয়ে আবার এরকমভাবে কন্টিনিউ করব। সো এখন ভালো করে মিশিয়ে দিয়েছি, জলটার সাথে মশলাগুলো মিশে যাবে। 3-4 মিনিট পর আবার চেক করে নিলাম, দেখো অনেকটা তেল ছেড়েছে, দেখা যাচ্ছে সাইডে একদম তেল ভরে এসছে। আবার ভালো করে মিশিয়ে দিলাম চিকেনের পিসগুলোর সাথে, মশলাটা গ্রেভিটা ভালো করে মিশে গেল। মিশে যাওয়ার পরে আবার একটু ওলট পালট করে দেবো। ওলট পালট করে দিয়ে আবার 3-4 মিনিট সেম পদ্ধতিতে ঢেকে দিয়ে এটাকে লো ফ্লেমে রান্না করতে রেখে দেবো, যাতে
চিকেনটা আরও একদম সফট হয়ে থাকে। আর মাথায় রাখতে হবে গ্রেভিটা যাতে বেশি টেনে না যায়, গ্রেভিটা বেশি টেনে গেলে একদম মাখা মাখা হয়ে যাবে, যেটা একটু না হওয়াই ভালো। তো এখন দেখতে পাচ্ছ অনেকটা তেল বেরিয়েছে, রান্নাটা আমাদের কমপ্লিট। এবার এটাকে পছন্দ মতো পাত্রে ঢেলে নাও, ঢেলে নিয়ে এটাকে রুটি, রুমালি রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, এগুলো দিয়ে খুব সুন্দর হয় খেতে আর একদম খুব ভালো লাগে। রাইস সাথে অতটা ভালো লাগে না। সো অ্যাকর্ডিংলি তোমরা ট্রাই করে দেখো, আর রেসিপিটাকে ডেফিনেটলি ট্রাই করবে, আর ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক অ্যান্ড শেয়ার করো। তো দেখতে পাচ্ছ সুন্দর কালারটা এসছে, বেশ ভালো হয়েছিল। তোমরা প্লিজ ট্রাই করে দেবো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। সো পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই, টেক কেয়ার।